মানুষ যেই লেভেলের শুনে তার চাইতে সূক্ষ্ম লেভেলে, কয়েক শতগুণ সূক্ষ্ম লেভেলে হাতি শুনতে পায়। তথা পৃথিবীতে এমনও আওয়াজ আছে যে আওয়াজ আমরা শুনতে পাই না, আমাদের তৈরি করা কোনো যন্ত্রও শুনতে পায় না, অথচ আওয়াজ আছে। আওয়াজ নাই, আমি শুনতে পাচ্ছি না, তার মানে আওয়াজ নাই, এটা ডাহা মিথ্যা কথা। আমি নাক দিয়ে ঘ্রাণ নিতে পারতেছি না, তার মানে এই জিনিসটার কোনো ঘ্রাণ নাই, এটা মিথ্যা কথা। আমি শুনতে পাচ্ছি না, এই জন্য কবরে আযাব হচ্ছে না, এটা মিথ্যা কথা। কবরে আযাব হচ্ছে, কিন্তু ওই আওয়াজের যেই সূক্ষ্মতা, ওই সূক্ষ্মতা ধারণ করার মতো শক্তি আমার কানের নাই, পৃথিবীর কোনো যন্ত্রেরও নাই। কিন্তু কিছু কিছু প্রাণীকে আল্লাহ ওই সূক্ষ্মতা দিয়েছে। এবার চলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছে যে ফেরেশতাদের নূর যেই লেভেলের আলো, যেই প্রকারের আলো, আর জিন এবং শয়তানের আগুন যেই লেভেলের আলো, ওই লেভেলের আলো মানুষের যেমন দেখার সক্ষমতা নাই, মানুষের তৈরি করা যন্ত্রের যেমন ধারণ করার সক্ষমতা নাই, কিন্তু আল্লাহর তৈরি করা কিছু সৃষ্টিজীবের আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে জিন শয়তানের লেভেলের আলো দেখার সক্ষমতা কুকুরের আছে, আর ফেরেশতা লেভেলের আলো, নূর লেভেলের আলো দেখার সক্ষমতা মোরগের আছে। তাহলে নূর পৃথিবীতে অস্তিত্বশীল না অস্তিত্বশীল নয়? বলেন। নূর পৃথিবীতে আছে না নাই? আমাদের আশেপাশে এখন আছে না নাই? আছে। আমি বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না, তার মানে না, এটা ভুয়া কথা। অসংখ্য জিনিস এরকম যেটা আমরা পাই না। তারপরে এটা শেষ উদাহরণ, নূর প্রমাণ করতে গিয়ে শেষ উদাহরণ। যদিও এটা ওই উদাহরণ নয় যে যন্ত্র ধরতে পারতেছে না, যন্ত্র ধরতে পারছে, কিন্তু আমরা চোখে দেখি না। সেটা কি? সেটা হচ্ছে আপনি রিমোট দিয়ে এসি অন করতেছেন, ওই রিমোট থেকে একটা আলো বের হয়ে এসিতে গিয়ে লাগতেছে, আলো দিয়ে এসি অন হচ্ছে, আলোতে এসি অফ হচ্ছে। ওই আলো আপনি দেখেন না, কিন্তু যন্ত্র ওই আলো ধারণ করে, আলোর ওয়েভ। আমার বক্তব্য লাইভ চলতেছে, এটা আলোর মাধ্যমে যাচ্ছে। আমেরিকায় বসে আলোর ওয়েভের মধ্যে দেখতে পাচ্ছে, আমেরিকায় বসে আমার বক্তব্যের লাইভ, এবং আমার আওয়াজ আলোর ওয়েভের মধ্যে দিয়ে মোবাইলে আমেরিকা এবং লন্ডনে চলে যাচ্ছে সাথে সাথে। আলোর গতি এত দ্রুত যে সাথে সাথে চলে যাচ্ছে। অথচ যেই ওয়েভ ব্যবহার করে আমার এই কথা চলে যাচ্ছে মোবাইলের মাধ্যমে, লাইটের মাধ্যমে, এসির রিমোট ব্যবহার করে অন অফ হচ্ছে, এগুলো আমরা কেউ চোখে দেখি না, কিন্তু আছে। এই আলো অস্তিত্বশীল, এই ওয়েভ অস্তিত্বশীল। কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে, রাত দিন আমি ফোনে কথা বলতেছি, রাত দিন আমি মোবাইলে মানুষের লাইভ দেখতেছি, আর আমি আবার মনে করতেছি কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথা শুনছেন না। এটা হলো সবচেয়ে আশ্চর্য, যে আমার এখানে বলা কথা আমেরিকায় বসে মানুষ শুনতে পারতেছে, মানুষের তৈরি করা যন্ত্র দিয়ে সাথে সাথে, আর আমার কথা আল্লাহ শুনছেন না। অথচ যে ওয়েভ ব্যবহার করে মানুষ শুনতেছে, এই আলোর মধ্যে এই ওয়েভ, এই কথা ধারণ করার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই জন্য আল্লাহকে বলা হয়েছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শূন্য থেকে সৃষ্টি করেন, মানুষ বাদিউ নয়। মানুষ কোনো কিছুই শূন্য থেকে তৈরি করতে পারে না, আগে থেকেই আল্লাহ রেখেছেন, মানুষ ব্যবহার করে। ব্যবহার করা জানতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ন্যূনতম ভারসাম্য এদিক ওদিক করে দেন, তাহলে মানুষ আর ব্যবহার করতে পারবে না। তথা আলোর ওয়েভের মধ্যে ভারসাম্য ন্যূনতম পরিবর্তন হয়ে গেলে আমার আওয়াজও যাবে না, লাইভও হবে না, কথাও শোনা যাবে না, বিমানও উঠতে পারবে না, যদি আমাদের উপরের যে আবহাওয়ার স্তর আছে সেটার মধ্যে কোনো পরিবর্তন হয়। যাক, এই পয়েন্টের শেষের দিকে চলে এসেছে। তাহলে নূর অস্তিত্বশীল। আল্লাহ হচ্ছেন নূরুস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং জমিনের নূর, এবং নূর থেকেই সৃষ্টি হচ্ছে ফেরেশতা। আর ফেরেশতার উপর ঈমান মানে কেমন লেভেলের ঈমান? এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কিছু উদাহরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কিছু উদাহরণ। এক ব্যক্তি
এক রাস্তা দিয়ে অতিক্রম করতেছে, সে মেঘ থেকে আওয়াজ শুনল যে উমুকের জমিতে পানি বর্ষণ করো। সহিহ হাদিস। মেঘ সেখানে চলে গেল, বৃষ্টি বর্ষণ হলো। ওই বৃষ্টি এবং পানির নালা ধরে সেই ব্যক্তি এগিয়ে গিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করছে, ভাই তোমার নাম কি? তো সে যে নাম বলছে ওই নাম সে মেঘে শুনেছে। 2 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ শেষ করে ঘরে ঢুকেছেন এবং গোসল করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তো জিবরাইল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আপনি অস্ত্র রেখে দিয়েছেন, আমরা অস্ত্র রাখিনি। কেন? তোমরা কেন অস্ত্র রাখনি? তো বলে, খন্দকের যুদ্ধের সময় মদিনার মধ্যে অবস্থান করা বানু কোরাইজা, বানু কায়নুকা, বানু নাজির 3টা ইহুদি গোত্র আল্লাহর নবীর সাথে গাদ্দারি করেছে। এদেরকে মদিনা থেকে বের করে দিতে হবে, শাস্তি দিতে হবে, এই জন্য আমরা অস্ত্র রাখিনি। আপনি এবং আপনার সাহাবীরা অস্ত্র নিয়ে রওনা দেন। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহর নবীর নির্দেশে আমরা পুনরায় বানু কোরাইজা, বানু কায়নুকা, বানু নাজির গোত্রের দিকে রওনা দেওয়া শুরু করলাম। তো আমরা দেখছি আমাদের পৌঁছার আগেই ইহুদি গোত্রের অলিগলিতে ধুলা উঠতেছে। তো কিসের ধুলা? আমাদের আগেই জিব্রাইলের বাহিনী, ঘোড় সওয়ার জিব্রাইলের বাহিনী সেখানে পৌঁছে যাওয়ায় জিব্রাইলের বাহিনীর পদাঘাতে ধুলা উঠতেছে। বলেন আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, উহুদের যুদ্ধে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী মারা গেছে, শহীদ হয়েছে। তিনি বাসর ঘর থেকে বের হয়ে গিয়ে শহীদ হয়েছে। তার স্ত্রীর দেওয়া সংবাদের কারণে সাহাবীরা চাচ্ছে তাকে গোসল দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাগসিলুহুল মালায়েকা, হানজালাকে গোসল দেওয়ার দরকার নাই, ফেরেশতারা অলরেডি তাকে গোসল দিয়ে দিয়েছে। বদরের যুদ্ধে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার 2 পাশে 2 জন ব্যক্তি ঘোড়ায় যুদ্ধ করতেছে, সাদা ধবধবে কাপড় পরিধান করে, যাদেরকে মদিনাতে আমি আগে কোনোদিন দেখিনি, পরে কোনোদিন দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে যখন আমি জানালাম এই ঘটনা, আল্লাহর নবী বললেন তারা 2 জন ছিল জিবরাইল এবং মিকাইল। আমি যতগুলো হাদিস বলছি সব সহিহ হাদিস, বেশিরভাগই বুখারী মুসলিমের হাদিস। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী একজন মুশরিককে তাড়া করতেছে। তাড়া করতে গিয়ে সে একটা অদৃশ্য আওয়াজ শুনলো, আকদিম হাইজুম, দ্রুত এগিয়ে চলো হে হাইজুম। তো দ্রুত ওই মুশরিকের উপর আক্রমণ করতে গিয়ে সাহাবী দেখছেন তার আক্রমণের আগেই মুশরিক উল্টে পড়ে আছে এবং তার আহত জায়গা থেকে, ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে। এই ঘটনা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন। আল্লাহর নবী বললেন এটি ছিল 3য় আসমান থেকে আসা ফেরেশতা। আল্লাহু আকবার। ফেরেশতাদের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সাহাবীদের বাস্তবে চোখে দেখা অসংখ্য, অগণিত, বলতে বলতে শেষ করা যাবে না, এত বেশি। আর এগুলো শুধু হাদিস থেকে নয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানে, সূরা নেসায় আল্লাহর নবীর সহযোগিতায় বদরে, উহুদে, খন্দকে, হুনাইনে 1000, 3000, 5000 করে ফেরেশতা তিনি অবতীর্ণ করেছেন। তার স্পষ্ট ঘোষণা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে যে বদর, উহুদ, খন্দক, হুনাইনে 1000, 3000, 5000 করে ফেরেশতা অবতীর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন। এইরকম মুষ্টি কয়েক, গুটি কয়েক সাহাবীদের একজন অপরিচিত ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করলো। চুল উস্কো খুস্কো নয়, সফরের কোনো আলামত নাই, চিনাও যায় না। এই সফর আজকের বিমানের যুগের সফর নয়, এই সফর মরুভূমির সফর। তো কোনো আলামত নাই সফরের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তাকে আমরা চিনিও না। আজকের 1400 বছর পরের মদিনা এত ছোট শহর যে এখনো মদিনার সব মানুষকে চেনা সম্ভব।
আর আমরা যেই সময়ের হাদিস বলছি এইটা আজ থেকে 1400 বছর আগে, যখন সর্বোচ্চ 500 থেকে 600 1000 মানুষ মদিনায় বসবাস করে, সবাই সবাইকে চেনে। তাহলে চিনিও না, দূর থেকেও আসেনি, কেননা সফরের আলামত নাই, তো বিমানের সফর নয়, মরুভূমির সফর, ঘোড়া আর উটের সফর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে জিজ্ঞেস করছে, মাল ইসলাম, মাল ঈমান, মাল ইহসান, মাতা সাআহ, ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, কিয়ামত কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলো প্রশ্নের উত্তর দিলেন। ওই ব্যক্তি পাল্টা বলতে থাকছে, আপনি ঠিক বলেছেন, ঠিক বলেছেন। সব ঘটনা শেষ হয়ে যখন ফিরে চলে যাচ্ছেন, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন সাহাবীদের, তোমরা কি জানো ইনি কে? তো বলে, না, আমরা তো জানি না ইনি কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা জিব্রাইল তোমাদেরকে দ্বীন শেখানোর জন্য এসেছিল। তাহলে ফেরেশতা আছে, এটার উপর সাহাবীদের বিশ্বাস কোন লেভেলে? ইয়াকিন, ইয়াকিনের লেভেলে। চোখে দেখেছে ফেরেশতা, বাস্তবে ফেরেশতাদের কার্যক্রমের আলামত দেখেছে, 24 ঘন্টা ফেরেশতাদের কথা শুনতে থেকেছে, 24 ঘন্টা। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে আপনি এক জায়গায় করলে দেখবেন যে প্রতিদিন ফেরেশতাদের কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এসে বলছে, আজকে আমার ঘরে ফেরেশতা আসেনি। কেন? জিবরাইল আসেনি কেন? ঘরে ছবি। আয়েশাকে বলছেন খুলে ফেলো, এই জন্য আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে বারবার জিবরাইল মিসওয়াক করতে বলে, কেননা আমার মুখের গন্ধে জিবরাইলের কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসিও না, কেননা ফেরেশতাদের কষ্ট হয়। কত ফেরেশতা সংক্রান্ত হাদিস নেবেন, কত! সাহাবীদের চোখের সামনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় ফেরেশতাদের উপস্থিতি 24 ঘন্টা। এখনই জিবরাইল এসেছিল, এখনই আয়াত অবতীর্ণ হলো, এই আয়াত জিবরাইল দিয়ে গেল, তোমরা এটা মুখস্থ করো। এবং যখন জিবরাইল আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা, অবস্থা সবকিছু পরিবর্তন হয়ে যেত এবং ঘেমে কম্পমান অবস্থা তৈরি হতো। এগুলো সব সাহাবীরা স্বচক্ষে দেখতেন। তাহলে তাদের বিশ্বাস যে ফেরেশতা আছে সেটা কোন লেভেলের? আর আমার আর আপনার বিশ্বাস যে আমাদের দুই কাঁধে ফেরেশতা আছে, লিখছে আমাদের আমলনামা, সেটা কোন লেভেলের? ফেরেশতা আমাদের সাহায্য করতে পারে, সেটা কোন লেভেলের? খালিদ বিন ওয়ালিদ যখন যুদ্ধের জন্য রওনা দিতেন, তখন দুনিয়াবি অস্ত্রের উপর ভরসা থাকতো না আল্লাহর শক্তি সামর্থ্য? বদরে দেখেছে ফেরেশতা এসে সহযোগিতা করে, উহুদে দেখেছে ফেরেশতা এসে সহযোগিতা করে, খন্দকে দেখেছে ফেরেশতা এসে সহযোগিতা করে। তাহলে আর ঈমান কোন লেভেলের যে আমি যদি হকের উপর থাকি ফেরেশতা আসবেই? কিন্তু আমার ঈমানই নাই, তাহলে তো ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে হবে। বুঝেননি? ঈমান, আল ঈমান বিল গায়ব নাই। আর কোরআনে বলা আছে সমগ্র বাংলাদেশের ক্ষমতা অর্জনের কথা নয়, সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব। সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব। শুধু একদল মানুষ দরকার যাদের ঈমান বিল গায়ব ইয়াকিনের লেভেলে, পরকালের জন্য কাজ করবে আল্লাহর সাহায্যের অপেক্ষায়, উইদাউট এনি কম্প্রোমাইজ, কোনো কম্প্রোমাইজ ছাড়া, কোনো ছাড় ছাড়া। কেন? তাদের বিশ্বাসের স্তর ওই লেভেলের, ঈমান বিল গায়ব সাহাবীদের লেভেলের। যে ঈমান বিল গায়ব আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়েছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাস্তবে হাতে কলমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছে। আপনি বিশ্বাস করেন, আপনি বানু ইসরাইলের ঘটনা পড়ে দেখেন, ইতিহাস ঘেটে দেখেন, আজকের মুসলমানেরা আজকের আমেরিকা এবং ইসরায়েলের সামনে যতটা অসহায় এবং দুর্বল, মুসলমান বহু দূরের কথা, আজকের গাজার মানুষ আজকের আমেরিকা এবং ইসরায়েলের সামনে যত দুর্বল, তার চাইতে হাজার গুণ শতগুণ দুর্বল ছিল বানু ইসরাইলরা, তার চাইতে হাজার গুণ শতগুণ দুর্বল ছিল আল্লাহর নবী মুসা ফেরাউনের শক্তি সামর্থ্যের কাছে, ফেরাউনের ক্ষমতার কাছে। তাহলে মুসা কি দিয়ে বিজয় অর্জন করেছে? দুনিয়ার লজিক দিয়ে নয়, দুনিয়ার কার্যকরণের সূত্র দিয়ে মুসার বিজয় সম্ভব নয়। মুসা যদি চেষ্টা করে যে আমি দুনিয়াবি মাধ্যমে বিজয় অর্জন করব, তাহলে ফেরাউনের সাথে কম্প্রোমাইজ করতে হবে, কোনো রাস্তা নাই। মুসা যদি মনে করে আমি দুনিয়াবি মাধ্যমেই ফেরাউনের সামনে বিজয় অর্জন করব, তাহলে কম্প্রোমাইজ ছাড়া মুসার কোনো রাস্তা নাই। কেন? মুসা অসহায়, মুসা দুর্বল, কোনো ক্ষমতা নাই, কোনো সামর্থ্য নাই। তাহলে মুসা বিজয় অর্জন করেছে কি দিয়ে? আল ঈমান বিল গায়বের উপর ইয়াকিনের লেভেলের বিশ্বাস। কেন? মুসা জানে আল্লাহ কে, আল্লাহর শক্তি কি, আল্লাহর ক্ষমতা কি, আর এটাই আল্লাহ মুসাকে শিখিয়েছে। বলছে মুসা তোমার হাতে কি? তো লাঠি ছেড়ে দাও, সাপ হয়ে গেছে।
আবার ধরো লাঠি হয়ে গেছে। তাহলে দুনিয়ার লজিকে এটা লাঠি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে শিখাচ্ছেন দুনিয়ার মানুষ মনে করবে এটা লাঠি, কিন্তু আমার ক্ষমতা সেকেন্ডে আমি এটাকে সাপ পরিণত করে দিতে পারি। তাহলে বিশ্বাস রাখতে হবে তোমাকে কার ওপর? আল্লাহর ক্ষমতার উপর। এটা শিখো, প্র্যাকটিক্যাল লাইফে প্রতিদিন শিখো। এতদিন যাবৎ যেই লাঠি নিয়ে তুমি চলাফেরা করলা, যেই লাঠি দিয়ে তুমি পাতা পাড়তা, যেই লাঠি দিয়ে তুমি লাফ দিয়ে খাল পেরিয়ে যেতা, ওই লাঠিকে আল্লাহ সাপ বানিয়ে দিল, দেখো তোমার চোখের সামনে। তাহলে তোমার ভরসা দুনিয়ার লজিকের ওপর নয়, কার ক্ষমতার উপর? আল্লাহর ক্ষমতার উপর। এটা মুসা আলাইহিস সালামকে প্র্যাকটিক্যালি আল্লাহ শিখিয়েছে। মুসা আলাইহিস সালাম প্র্যাকটিক্যালি এটাই শিখেছেন যে আমার আজীবন যেই লাঠি দিয়ে আমি চলাফেরা করতাম, সফর করতাম, ওই লাঠিকে আল্লাহ সেকেন্ডে সাফ করে দিচ্ছে। তাহলে এই আল্লাহর সহযোগিতা যদি আমার সাথে থাকে, যে কোনো কিছু হতে পারে। দুনিয়ার উপর ভরসা করে লাভ নাই, একমাত্র আল্লাহর উপরই ভরসা করতে হবে, এটা উনি শিখেছেন। এবং জাদুকরেরা যে মুসা আলাইহিস সালামের লাঠিকে সাপ হওয়া দেখে সিজদা দিল, ওইটার পিছনেও কারণ ছিল এটা যে জাদুকরেরাও কিন্তু তাদের দড়ি ছেড়েছিল, তাদের লাঠি ছেড়েছিল, ওগুলো কিন্তু সাপ হয়েছিল। হাজার হাজার টপ লেভেলের বড় বড় জাদুকর উপস্থিত হয়েছিল, যাদের হাতের লাঠি এবং দড়িও সাপে পরিণত হয়েছিল। যেই সাপ, হাজার হাজার সাপ দেখে মুসা আলাইহিস সালামও ভয় পেয়ে গেছিলেন। তো ওরা ওদের দড়িকে সাপ বানানোর পরেও কেন সিজদা দিল? ওদের দড়িগুলো যে সাপ হয়েছিল, এটা ছিল চোখের ভেলকি, জাদুর সাপ, জাদু সত্য। আর মুসা আলাইহিস সালামের লাঠি যে সাপ হয়েছিল, এটা জাদুর সাপ ছিল না, এটা একদম আস্ত জ্যান্ত পুকুরে নদীতে থাকা যে আল্লাহর সৃষ্টি যে জ্যান্ত সাপ, জাদুর নয়, একদম সেই জ্যান্ত সাপ হয়ে গেছিল মুসা আলাইহিস সালামের লাঠি, যা ওদের সব সাপগুলোকে খেয়ে ফেলেছিল। জ্যান্ত আস্ত সাপ, এটা কোনো জাদুর সাপ নয়। তখন ওরা বুঝে গেছে এটা তো জাদু নয়, তো মহান আল্লাহর শক্তি, তখন সিজদা করেছে। তো মুসা আলাইহিস সালামের এই লেভেলের ইয়াকিন ছিল আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর। ফলত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের সাথে কোনোদিন কম্প্রোমাইজ করেছে? করে। মুসা আলাইহিস সালাম এইটা জানতেন না যে তাকে বাঁচানোর জন্য আল্লাহ সমুদ্রের রাস্তা তৈরি করে দিবেন, কিন্তু এই ইয়াকিন ছিল যে আল্লাহ কিছু না কিছু করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের রাস্তা তৈরি করে দিয়েছে। তো মুসলমানদের ওই লেভেলের ইয়াকিন নাই। মুসলমানেরা মনে করে নিয়েছে যে বস্তুবাদী সব কিছু, সেকুলারিজমই সব কিছু, অতএব কম্প্রোমাইজ করে আমাদেরকে ক্ষমতায় যেতে হবে। বরং ঈমান ঠিক রেখে মজবুতভাবে কাজ করলে আল্লাহর সাহায্য যে আসতে পারে এই বিশ্বাস নাই। কেন? ফেরেশতার উপর বিশ্বাস নাই। কয়জন বিশ্বাস করে ফেরেশতার উপর? সবাই বুকে হাত দিয়ে বলুক যে সে বিশ্বাস করে ফেরেশতার উপর। অথচ ফেরেশতার অস্তিত্ব কত অস্তিত্বশীল, ফেরেশতার অস্তিত্ব যে আপনি জন্মের পর আপনার বাবাকে দেখেছেন, জন্মের পর আপনার মাকে দেখেছেন, এখন বয়স হয়ে গেছে আপনার ছেলেকে দেখছেন। তো আপনার ছেলের অস্তিত্ব যত সত্য আপনার কাছে, আপনার মা এবং পিতার অস্তিত্ব যত সত্য আপনার কাছে, তার চেয়ে বেশি সত্য আপনার সাথে ফেরেশতার অস্তিত্ব। কেন জানেন?